নিতে পারি। বাট আগের মতো করে আমরা ASP.NET এ যেভাবে প্রজেক্টটা নিতাম, ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব এটা ওইরকম ভাবে না, একটু ডিফারেন্স ভাবে নিতে হবে। এটা এমভিসি সিলেকশন করে দিতে হবে। এইগুলো হলো আমার নর্মাল HTML প্রজেক্ট, সরি ASP.NET প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ আর এইগুলো হলো আমার এমভিসি প্রজেক্ট। এমভিসি উদ্দেশ্য হলো এমভিসি নিজস্ব ফ্রেমওয়ার্কে কাজ করবে, ঠিক আছে? যে কারণে আমাকে অবশ্যই এখানে কি প্রজেক্ট নিতে হবে, এমভিসি। আমি এমভিসি আমার এখানে দুইটা এমভিসি ভার্সন আছে, একটা MVC 3 আর একটা MVC 4। আমরা MVC 4 দিয়ে কাজ করবো, লেটেস্টটা দিয়ে কাজ করি, ঠিক আছে? 3 দিয়েও করা যাবে। এখানে আমি নিলাম MVC এবং এখানে আমরা প্রথম প্রজেক্টের লোকেশনটা দেই MVC সলিউশন। আমারটা শুধু বলতে ওই যে ASP.NET এমটি ওয়েব অ্যাপ্লিকেশন। সো আমরা এটা MVC প্রজেক্ট করব, এটার নাম দেই MVC সলিউশন। নেমিংটা আমার ব্যাপার, ঠিক আছে? তো যে কোনো নামই দিতে পারি, MVC প্রজেক্ট। নেমটা অটোমেটিক নিয়ে নেয়, আমি চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? MVC সলিউশন, ওকে। সো আমরা MVC টাইপ নিব। মাথায় রাখতে হবে যে আমার লেফট সাইডে টেমপ্লেটের মধ্যে ওয়েব সিলেক্ট থাকতে হবে। ওয়েব সিলেক্ট করলে আমার প্রথমে হলো টেমপ্লেট ভিজুয়াল সি শার্প, এটা সিলেক্ট থাকতে হবে। তার মধ্যে ওয়েব, ওয়েব নিলে ছোট হয়ে গেল, ওয়েব এর মধ্যেও আছে, এই যে আছে, বাট আমি যখন এটাকে সার্চিং ক্রাইটেরিয়া ছোট করবো তখন এখানে করবো, ঠিক আছে? সরি, ওয়েবে তাহলে আমি ওয়েব অ্যাপ্লিকেশন গুলো পাবো, এখানে ডেস্কটপ ওয়েব সবগুলো পাচ্ছি। ডেস্কটপ ওয়েব ফোন আমার যা যা ইনস্টল আছে সবগুলো আমার এখানে প্রজেক্ট হিসেবে পাচ্ছি, প্রজেক্ট টেমপ্লেট পাচ্ছি। বাট আমি যখন ওয়েব সিলেক্ট করব তখন কি হবে, শুধুমাত্র ওয়েবের গুলো পাবো, যে কারণে আমার সার্চিংটা সহজ হবে, কমে আসলো না, এখন খুঁজে বের করা সহজ হবে, ঠিক আছে? তো MVC 4 অ্যাপ্লিকেশন আমি অ্যাড করলাম। আপনার চেক করেন, লেফট সাইডে ভালোভাবে চেক করেন, কোন জায়গায় আপনার সিলেকশনে ভুল হচ্ছে। এটা এখন যেটা দেখাচ্ছে, ঠিক আছে, এইখান থেকে তো হতেই পারে, ওইভাবে আপনি সিলেক্ট করে নিলেন, সমস্যা নেই। সো এখানে আমরা কি করব, একটা ইন্টারনেট অ্যাপ্লিকেশন বানাবো, ওয়েব অ্যাপ্লিকেশন যেহেতু, রাইট? আর এমভিসির সিনট্যাক্স আছে, সিনট্যাক্স দুইটা, একটা হলো রেজার আর একটা হলো ASPX। ASPX হলো ঠিক আগে যেমন পেজটা হইতো ওই রকম ভাবে আসতে পারে, আর রেজার সিনট্যাক্স হলো এর মানে এর মধ্যে একটা ইঞ্জিন তৈরি করছে, রেজার ইঞ্জিন, ঠিক আছে? স্টার ফ্রেন্ডিং একটা অপশন আছে, সে কি করে, সে অটোমেটেড আপনার মডেলের ভিত্তিতে ভিউ তৈরি করে দেয়, আপনার মডেল অনুযায়ী ভিউটা কেমন হওয়া উচিত সে অটোমেটেড তৈরি করে দেয়। এই সুবিধাটা রেজার ইঞ্জিনের মাধ্যমে পাওয়া যায়, এবং যখন আপনি রান টাইম কি করে ওই ভিউয়ের যে করসপন্ডিং এইচটিএমএলটা সে নিজে তৈরি করে দেয়। এই জন্য রেজার ইঞ্জিনটা সবাই ইউজ করে, ঠিক আছে? রেজার ইঞ্জিন ইউজ করলে আগে যে আমরা .ASPX পেজ পাইছি, আমরা এখন আর ASPX পেজ পাবো না, এখন পাবো CSHTML এই টাইপের একটা, হ্যাঁ আমরা পেজ পাবো CSHTML টাইপের, ঠিক আছে? এখন আমরা দেখতে পাবো, সমস্যা নাই। সে এখন অটোমেটেড একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছে, এটা হলো ডিফল্ট প্রজেক্ট সে তৈরি করতেছে, ওকে। সো দেখেন এখানে MVC একটা প্রজেক্ট তৈরি হয়েছে। আগে কি হতো, 3টা 4টা ফোল্ডার তৈরি হতো, একটা থাকতো কি রেফারেন্স ফোল্ডার, আর একটা থাকতো হলো প্রপার্টিজ ফোল্ডার, হ্যাঁ, আর একটা অ্যাসেম্বলি ফাইল থাকতো, আর একটা ডিফল্ট পেজ থাকতো, এই আর ওয়েব কনফিগারটা থাকতো। বাট এখন ওইগুলোর সাথে আর অনেক কিছু আসছে, দেখেন প্রপার্টিজ আছে, রেফারেন্স আছে, ওয়েব কনফিগ আছে, সরি, হ্যাঁ ওয়েব কনফিগ আছে, এগুলো আমরা ঠিকই পাচ্ছি, এবং এখন আরো কিছু এক্সট্রা জিনিস আসছে। আগে যেমন এখানে ডিরেক্টলি আমরা ASPX পেজ পাইতাম, ডিফল্ট ASPX পেজ, এখন সেটা পাবো না, এখন আর অনেক কিছু এক্সট্রা আসছে। এর মধ্যে আমরা যে জিনিসটা আলোচনা করলাম সেটা মডেল ভিউ কন্ট্রোল,
কন্ট্রোলার, এই তিনটা আমি এখন দেখতে পারবো ডিরেক্টলি। সেটা হলো মডেল নামে একটা ফোল্ডার আছে, ভিউ নামে একটা ফোল্ডার আছে, কন্ট্রোলার নামে একটা ফোল্ডার আছে। ঠিক আছে, এখানে আরো কিছু ফোল্ডার আছে যেগুলো এই মুহূর্তে আমার অত জানার দরকার নাই। ঠিক আছে, তো এই তিনটা ফোল্ডার সম্বন্ধে আমি প্রথমে জানি, যেটা হলো আমি আলোচনা করলাম। এখানে প্রথম রিকোয়েস্টটা যদি এটা আমি যদি রান করি তাহলে কি হবে, অ্যাজ ইউজুয়াল আমি একটা প্রজেক্ট দেখতে পাবো। ওকে, আফটার রান এরকম একটা আমি পেজ দেখতে পাচ্ছি, কিন্তু এই পেজটা কিভাবে আসলো আমরা এখন এটা জানবো। ঠিক আছে, এখানে আমার হোম পেজ, হোমে ক্লিক করলে হোমে আসবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাবে। ঠিক আছে, কন্ট্যাক্টে ক্লিক ক্লিক করলে কন্ট্যাক্ট হবে। এটা হলো ডিফল্ট ও সেটিং করছে, যে কারণে আমরা কোডটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাট এটা কিভাবে করছে সেটা আমরা দেখি, দেখে আমরা আমাদেরগুলো আমরা করব। ঠিক আছে, তো প্রথম আমি হোম পেজটা কিভাবে হলো। হোম পেজের আমি কি বলছি, যে কোনো একটা রিকোয়েস্ট আসলে প্রথমে কার কাছে যাবে, কন্ট্রোলারের কাছে যাবে। সো এখানে একটা মেইন জিনিস রাখতে হয়, সেটা হলো আমি এখানে রিকোয়েস্টটা প্রথমে আসার পরে এটা ডিফাইন করবে যে এটা কার কাছে যাবে, সেটা থাকে হলো রাউটিং এর মধ্যে, এটাকে বলা হয় রাউটিং। রাউটিং কি জিনিস, এমনি তো আপনার নেটওয়ার্কিং এর করছেন তাই না, রাউটার, রাউটার সম্বন্ধে। রাউটিং কি করে, চারদিকে ছড়ায় দেয়। মেইনলি ওইটা না, মেইনলি হলো যে আপনার সুইচের উপর ভিত্তি করে কোনটা কোন পয়েন্টে শো করবে, কোনটা কার কাছে ভিউ করবে, কিভাবে আসবে, এই জিনিসগুলো পয়েন্ট আউট করা থাকে। এখানকার রাউটিং এ কি, আমি ওয়েব ইউআরএল এ কি লিখবো, লিখলে কোন পেজের কাছে যাবে, কার কাছে রিকোয়েস্টটা যাবে, এই জিনিসটা ডিফাইন করা থাকে রাউটিং এর মধ্যে। ঠিক আছে, এরকমই ব্যাপারটা। হ্যাঁ, সেটা কি করে, সে এই রাউটিংটা থাকে কোথায়, এবিপি স্টার্টের মধ্যে, রাউট কনফিগ এর মধ্যে। ঠিক আছে, এই রাউট কনফিগে বলা থাকে, এটা হলো ডিফল্ট যে সেটিংটা, সেটা সেই সেটিং এ বলা থাকে যে যদি আমি যে কোনো রিকোয়েস্ট যদি লিখি, প্রথমে আমার থাকবে কি লোকাল হোস্ট। হ্যাঁ, লোকাল হোস্ট অর্থাৎ আমি যেখানে হোস্ট করছি, যদি আমার ইয়াহু হয় ইয়াহু.com, গুগল হলে গুগল.com, ফেসবুক হলে ফেসবুক.com। এরপরে যদি আমি হোম পেজ দেখাইতে চাই, তাহলে আমার কি করতে হবে, হোম কন্ট্রোলারকে প্রথমে মেইনটেইন করতে হবে। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হলো যে আমার হোম মেইনলি হলো, তারপর হলো কি কন্ট্রোলারকে কল হয়। এই কন্ট্রোলারের মধ্যে একজন কন্ট্রোলার অনেকগুলো জিনিস কন্ট্রোল করতে পারে, আপনি যতগুলো কন্ট্রোলিং করতে বলবেন ততগুলো কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, ভিউ একটা মডেলের অনেক ধরনের কন্ট্রোলিং হতে পারে, সেটা কি কি হতে পারে, ওই মডেলের মধ্যে ডাটা ইনসার্ট করা। স্টুডেন্ট আমার একটা মডেল আছে, সেই স্টুডেন্টের ডাটা ডাটা লাগবে না, ডাটা ইনসার্ট করতে পারে না, যতগুলো স্টুডেন্ট আছে তার ডাটাটা যদি আমি স্টোর করতে চাই, সেখানে আমার ইনসার্ট করার প্রয়োজন হবে, সেটাও সে কন্ট্রোল করতে পারবে। লিস্ট, একটা লিস্ট দেখাইতে চাই, সেটাও সে কন্ট্রোল করতে পারবে। এরকম বিভিন্ন ধরনের কন্ট্রোলিং আছে, আপনি যে ধরনের কন্ট্রোলিং করতে চান কন্ট্রোলিং গুলো করতে হবে, এবং তার জন্য প্রথমে কোথায় আসতেছে, কন্ট্রোলিং এর কাছে, কন্ট্রোলারের কাছে আসছে। আসার পরে এবার কন্ট্রোলারে যে ধরনের কন্ট্রোল করতে যাচ্ছেন সেই মেথডের নামটা বলে দিতে হয়। হোমের পরে সে আমি হোমের ইন্ডেক্স টেক্সটটা দেখতে চাই। ঠিক আছে, ইন্ডেক্স, ইন্ডেক্স পেজটা দেখতে চাই, তখন কি করে, এই রাউটিং এর উপর ভিত্তি করে সে চলে যায়। রাউটিং এ দেখেন এখানে বলা আছে যে নর্মাল সিনারিটা কি হবে, প্রথমে আমার ওয়েবসাইট, তারপরে কন্ট্রোলার, তারপর অ্যাকশন, যে মেথডটা আছে সেই মেথডটাকে এখানে বলা হয় অ্যাকশন। ঠিক আছে, অ্যাকশন, এইখানে যদি প্যারামিটার, এটা অপশনাল, যদি প্যারামিটার থাকে আইডি তাহলে তারপরে আইডি। ঠিক আছে, এটা হলো নর্মাল সিকোয়েন্স। আর ডিফল্ট পেজটার জন্য দেখেন আমি যে পেজটা তৈরি করছি, এখানে কিন্তু আমার যখন আমি রান করছি এতটুকু আসছে তাই না, আবার ফেসবুক.com দিলে শুধু ফেসবুক.comই আসে। আমরা দেখছিলাম যে ডিফল্ট পেজ বা ইন্ডেক্স পেজ ইউআরএল লেখার প্রয়োজন হয় না তাই না, এই কেন প্রয়োজন হয় না, এই যে এইভাবে এখানে ডিফাইন করা আছে যে ডিফল্ট যে পেজটা আসবে, ওয়েবসাইটের ডিফল্ট যে পেজটা আসবে তার কন্ট্রোলার হবে হোম, অ্যাকশন হবে ইন্ডেক্স, আর আইডি অপশনাল থাকতে পারে নাও পারে। ঠিক আছে, সো যখনই আমি শুধু ইউআরএল দিচ্ছি তখন কি করতেছে, ডিফল্ট পেজের কন্ট্রোলারকে হোম, হোম কন্ট্রোলারের কাছে পাঠাচ্ছে এবং সেখান থেকে সব রেজিস্টার হচ্ছে। এখন এই যে হোমে বললাম বিভিন্ন ধরনের কন্ট্রোলিং করা যায়, আমার এখানে হোম পেজ, হোম কন্ট্রোলারের মধ্যে কয়েক ধরনের দেওয়া আছে, একটা হলো হোম পেজ দেখাবে, অ্যাবাউট পেজ দেখাবে, কন্টাক্ট পেজ দেখাবে, কন্টাক্ট পেজ দেখাবে। এই যে পেজগুলো দেখাচ্ছে
সেগুলো দেখেন কি একই নাম। ইন্ডেক্সটাকে বলা হচ্ছে হোম পেজ, ঠিক আছে। তারপরে অ্যাবাউট আস, তারপরে কন্টাক্ট, ঠিক আছে। তার মানে কি আমি যা ভিউ করব তার এগুলো আমার এই অ্যাকশনের মাধ্যমে, অ্যাকশন রেজাল্টের মাধ্যমে হইতে হবে। এগুলো প্রত্যেকটা একটা method। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা মেথড, ঠিক আছে। যখন আমি এমবিসি তে বলতেছি এগুলো হলো এক একটা অ্যাকশন, ঠিক আছে, কাজ, অ্যাকশন। সো তাহলে কি হচ্ছে, হোম কন্ট্রোলারের মধ্যে যতগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে হচ্ছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। হোম কন্ট্রোলারটা ইমপ্লিমেন্ট হয়েছে কন্ট্রোলার নামে যে এটা আছে ক্লাসটা, সেখান থেকে হয়েছে, ঠিক আছে। সো এখন এখানে আমরা কিভাবে কাজটা করলো, এইখানে তাহলে প্রথমে দেখি এর তো কোনো মডেল আপাতত নাই, মডেল লাগে নাই, মডেল ইউজ করে নাই, সে ডিরেক্টলি কি করছে, ভিউ ইউজ করছে, ঠিক আছে। ভিউতে একটা আমরা কি করছিলাম, ডিভ এর একটা আইডি নিয়ে তার মধ্যে কিন্তু আমরা ভ্যালু দেখাচ্ছিলাম, তাই না, বিভিন্ন রকম। এখানেও ভিউ ব্যাক মেসেজ, ঠিক আছে, মেসেজ নামে একটা আইডির মধ্যে সে মেসেজটা পাঠিয়ে দিচ্ছে কি, মডিফাই দিস টেমপ্লেট টু জাম্প স্টার্ট, এরকম কথাটা কই আছে, এই যে, ঠিক আছে। আমি যদি এখানে চেঞ্জ করি, এখানে লেখা প্রিন্ট করে দিলে সেটা রান করা আছে, আসবে না। তো এইখানে আমার কি হলো, এইখানে ওই জিনিসটা শো করতেছে, কিভাবে শো করছে দেখেন। আমি এখন এই ইন্ডেক্স পেজটা দেখবো, এটা কিন্তু কোথায় পেলাম, আমি আমি কিন্তু এই কন্ট্রোলার পেজটা কই পাইছি, কন্ট্রোলার এই এটা পাইছি, আমরা এপিসি হইলে এই যে কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে হোম কন্ট্রোলার, এটাই কিন্তু এই পেজটা, ঠিক আছে। এখন কন্ট্রোলার থেকে আমি বলতেছি এই অ্যাকশন গুলোই এক একটা ভিউ, রাইট, এই অ্যাকশন গুলো কি এক একটা ভিউ। সেই ভিউটা আমি কিভাবে পাচ্ছি, সেটা ভিউ ফোল্ডারের মধ্যে কন্ট্রোলারের নামে একটা ফোল্ডার থাকবে, কন্ট্রোলারের কি নাম ছিল, হোম কন্ট্রোলার। এখানে একটা সিনট্যাক্স রাখবেন, রেজর ইঞ্জিন ইউজ করলে এই সিনট্যাক্স গুলো ফলো আপ করা বেটার, ঠিক আছে। সেটা কি, আমি যে নামে কন্ট্রোলার করতে হচ্ছে সেই নাম সাথে কন্ট্রোলার শব্দটা ইউজ করব, বোঝার সুবিধার্থে, কাজের সুবিধার্থে, ঠিক আছে। তারপরে আমি ভিউয়ে সেম কন্ট্রোলারের নামে একটা ফোল্ডার তৈরি করব, কারণ এখানে কয়েকটা পেজ থাকবে, তাই না, অনেকগুলো পেজ আসতে পারে। এই জন্য আমি ওই নামে একটা ফোল্ডার করব, সেই ফোল্ডারের মধ্যে কি থাকবে, আমার মেইন ভিউ গুলো থাকবে, ঠিক আছে। এগুলো হলো ভিউ, এগুলোর এক্সটেনশন কি, সিএস এইচটিএমএল। আমি বলছিলাম এসপিএক্স এর এগেইনস্টে কি থাকবে, রেজর ইঞ্জিন ইউজের কারণে সিএস এইচটিএমএল থাকবে, আর এই কন্ট্রোলার গুলো সিএস ফাইল থাকবে, যেগুলো আমরা এসপি ডট নেট এ কোড বিহাইন্ড এর সিএস পেজ ছিল ওইরকমই এটা থাকবে, কিন্তু ওগুলো কি হয়েছে, এসপি ডট নেট ওয়েব ডট ইউআই পেজটাকে ইমপ্লিমেন্ট করছে, তাই না, আর এখানে কন্ট্রোলার কি ইমপ্লিমেন্ট করতেছে, রাইট। ওকে, আর কি হচ্ছে, এইখানে আমার নরমালি সিএস এইচটিএমএল, এইচটিএমএলই কিন্তু একটু সিএস এর রেজার ইঞ্জিনের সাপেক্ষে হয়েছে। তো ইন্ডেক্স পেজটা অর্থাৎ হোম পেজটা দেখেন কেমন আছে, সি। আচ্ছা, আগে আমরা ডিজাইন মোড দেখতে পাচ্ছি, কিন্তু এখন আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা আর ডিজাইন মোড দেখতে পারবো না, ক্লিয়ার, কারণ এখানে শুধু সোর্স মোড দেখা যায়, ক্লিয়ার। আর ডিজাইন দেখতে হলে আমার ডাইরেক্টলি এখানে দেখতে হবে। ওকে, প্রথম আমরা দেখি কি বলা হচ্ছে, ভিউ ব্যাগ ডট টাইটেল। ভিউ ব্যাগ হলো ভিউ এর জন্য একটা ব্যাগ, হলে ওর মধ্যে আপনি যে নামে যা ঢুকাবেন সেটাই আপনি আবার শো করতে পারবেন, ঠিক আছে। সো এখানে ভিউ ব্যাক এর মধ্যে টাইটেল নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমি হোম পেজ শব্দটা বলতেছি, এই টাইটেলটা আবার এই যে ভিউ ব্যাক ডট টাইটেল এখানে আবার শো করতেছি। সো এইভাবে আমি এখানে যে কোনো জিনিস শো করতে পারি। আবার আমরা যখন কন্ট্রোলারে ছিলাম তখন আমরা একটা মেসেজ ওইখান থেকে পাঠাইছি, তাই না, মনে আছে, এই যে মডিফাই দিস টেমপ্লেট, এইটাই দেখেন এই টাইটেলের পরে এই ভিউ ব্যাক ডট মেসেজের মধ্যে এটা শো করতেছে, কার মধ্যে শো করতেছে, একটা ডিভ নিচে, প্রথম হচ্ছে ফিচার গ্রুপ, ফিচার গ্রুপের মধ্যে একটা ডিভ নিচে, এগুলো তো নর্মাল এইচটিএমএল, ঠিক আছে। এই এইচটিএমএল এর মধ্যে জাস্ট এই যে @ভিউ ব্যাক টাইটেল এই নাম দিয়ে সে একটা টাইটেল অ্যাড করছে, টাইটেলটা কি দিছে, হোম পেজ, হ্যাঁ, হেডার গ্রুপ, এটা হলো HTML5 এর কিছু ফিচার, ঠিক আছে। এই গ্রুপ আছে, তারপরে সেকশন আছে, এগুলো HTML4 পর্যন্ত না, ঠিক আছে।
এখানে H1 এর মধ্যে এই যে হোম পেজ 1 হোম পেজ দেখাচ্ছে তাই না, আর এই ডটটা তেমনি দিছে এই যে, ঠিক আছে, ডটটা দিয়েছে। তারপরে হলো কি ভিউ ব্যাক ডট মেসেজ, সেই মেসেজটা এখানে শো করতেছে, ঠিক আছে। সো প্রথমে আমি এই গ্রুপের মধ্যে এটা শো করে নিলাম, ক্লিয়ার। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস দেখেন, তাহলে এটা না হয় আমি শো করছি, এটা ঠিক আছে, পাশাপাশি আবার কি কি শো করলাম, এই যে বাদ বাকি যা লিখছি এইচটিএমএল দেখেন সব পিডিএফ, আমি বলছি না এখানে এইচটিএমএল এর এটা বেশি থাকবে, ওখানে কি ডট নেটের কন্ট্রোল গুলো বেশি থাকতো, এই টেক্সট বক্স এগুলো লেভেল এগুলো নিয়ে কাজ করতে হতো, কিন্তু এখানে এইচটিএমএল এটা বেশি থাকবে। তো এখানে এইচটিএমএল এ দেখেন বাদ বাকি যা কথা দেখতেছেন সবই আমার ইন্ডেক্স পেজে ডিরেক্টলি লেখা আছে এখানে, তাই না, সব এগুলো লেখা আছে, আমার ইসের থেকে ডাটা অনেক কম আসছে, রাইট, ক্লিয়ার। বাট একটা জিনিস দেখেন, ইওর লোগো, এই যে মেনু, রেজিস্টার, এই জিনিসগুলো কিন্তু আমার এইখানে নাই, ইন্ডেক্স পেজে নাই। তো এগুলো কই থেকে আসলো, এগুলো কই থেকে আসলো? আমরা ইসে কাজ করছি, ডিফল্ট এসে মাস্টার পেজ তৈরি করছি, মনে আছে? এসপিএক্স পেজে কাজ করলে মাস্টার পেজ তৈরি করছি, ডিফল্ট পেজের উপরে একটা মাস্টার পেজ থাকতো, আমরা যখন প্রথম টেমপ্লেট করি তখন করছিলাম, ঠিক আছে। একটা মাস্টার লেআউট থাকবে, তার মধ্যে অন্যান্য কন্টেন্ট গুলো শো করবে, ঠিক আছে, যাতে ওই একই জিনিস বারবার আসতে, মানে কমন জিনিসটা আমরা মেইন লেআউটে রাখতাম, যেটাকে আমার বারবার কল করতে হতো না, ঠিক আছে, জাস্ট কল করলেই হতো, বারবার আমার তৈরি করতে হতো না। এই জিনিসগুলো তো কমন না, আমি যে এই যে অ্যাবাউটে যাই, উপরের লোগোটা কিন্তু কমন থাকবে, আমি যদি কন্টাক্টে যাই তাও উপরের লোগোগুলা, উপরের কন্টেন্ট গুলো কমন থাকবে। এই জিনিসটাকে রাখা হয় কোথায়, মাস্টার পেজে। কখন জানছি এটা আমরা, যখন আমরা এসপিএক্স পেজের কাজ করছি, বাট এটাকেই এখানে একটু একটু ভিন্ন নামে দিছে, এটাকে বলা হয়েছে লেআউট পেজ, ঠিক আছে। সেটা কার মধ্যে থাকে, লেআউট পেজটা থাকে হলো আপনার শেয়ার ফোল্ডারের মধ্যে, এই ভিউজ এর মধ্যে শেয়ার ফোল্ডারের মধ্যে নরমালি এই লেআউট পেজটা থাকে। তো আমরা কি পাইলাম এখানে, আমার ইন্ডেক্স পেজটা পাইলাম, এবং আমি এখন জানতে পারছি যে আমার লেআউট পেজটা কোথায় আছে, এই যে আন্ডারস্কোর লেআউট শেয়ার ফোল্ডারে থাকে, মানে যেটা শেয়ার হয়, ঠিক আছে, এই জন্য এটাকে শেয়ার ফোল্ডারে রাখছে। এইখানে আসলে আমার মাস্টার এটা দেওয়া আছে, কমন গুলো দেওয়া আছে। এখন এই কমনে আমার সবকিছু বলা আছে, যে হেডার বলা আছে, এইচটিএমএল আছে, বডি বলা আছে, কিন্তু ইন্ডেক্স পেজে কিন্তু এরকম কিছু নাই, জাস্ট সেকশন থেকে আরম্ভ। তার মানে এর যে এইচটিএমএল কথাগুলা বা এই হেড টেড এগুলো আমার এইখান থেকে নিচ্ছে। এখানে কিভাবে নিচ্ছে, নেওয়ার হইলো এইখানে আছে রেন্ডার সেকশন ফিচার, আর একটা কি আছে বডির মধ্যে রেন্ডার বডি, ঠিক আছে। রেন্ডার সেকশন ফিচার, ইন্ডেক্সে দেখেন একটা সেকশন আছে ফিচার নামে, না ফিচার নামে একটা সেকশন আছে, ঠিক আছে, এই সেকশন ফিচার, এটা এটা তো ক্লাসের নাম, ঠিক আছে। এই সেকশনের উপর ভিত্তি করে এইটা যেখানে পাবে সেটা এই এরিয়াতে ভরে দিচ্ছে। আর রেন্ডার বডি, এর পরে যে অংশটা থাকবে, এর বাইরে যে অংশটা থাকবে, সেই অংশটা কার মধ্যে পড়বে, বডির মধ্যে পড়বে, ঠিক আছে। এখন আমি কিভাবে বুঝবো, আমি যদি এখানে একটা জিনিস লিখে দেই, সেপারেশন সেকশন এন্ড বডি, এটা আমি সেভ দিলাম। এখন যদি আমি হোম পেজে আবার আসি, সে তার মানে দুইটা আলাদা সেকশন, এটা বডির সমস্ত কন্টেন্ট কিন্তু আমার এখানে দেখাচ্ছে, আর সেকশন যে এরিয়াটা সেটা আমার উপরে এই এরিয়াতে দেখানো হচ্ছে, ঠিক আছে। তো আমি এটাকে কমিট করি। এখন কোশ্চেন হতে পারে যে আমার এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো সে কিভাবে চিনতে পারতেছে, রাইট। এই ক্লাসগুলো চেনার জন্য নরমালি আমার এখানে কি আছে, এই উপরে আমার বলা আছে যে ক্লাসটা কোথা থেকে দিবে, সেকশন রেন্ডার কন্টেন্টের মধ্যে সিএসএস থেকে, তার মানে কন্টেন্টের সিএস এর মধ্যে আমার ক্লাসগুলো অ্যাভয়েড করতেছে। লেটস সি, কন্টেন্ট যাই, কন্টেন্ট ফোল্ডার, ঠিক আছে, আগে ছিল নর্মাল থিম ফোল্ডার, এখন হলো কন্টেন্ট ফোল্ডার, এই যে সাইট ডট সিএসএস, এই সাইট ডট সিএসএস থেকে সে ডাটাকে
নিয়ে এখানে করতেছে। আমি এই লিঙ্কটা কার মধ্যে ইউজ করলাম, লেআউটের হেডারে বলে দিলাম, তাতে কি হচ্ছে আমার প্রত্যেকটা পেজে অটোমেটেড পেয়ে যাবে। ক্লিয়ার তো হচ্ছে। তো আমার কি হলো, এটা আমার ভিউটা হলো, এখানে মডেলের অ্যাবিলিটি নাই, রাইট? মডেল আমরা এখানে দেখি নাই। ক্লিয়ার? তো এখন কাজটা কিভাবে হলো সেটা তো বুঝতে পারছেন। এখন অ্যাবাউট এর বেলা কি হয়েছে, যখন আমি এখানে বলতেছি যে এই লিঙ্কটা দেখেন কি আছে, অ্যাবাউট এর লিঙ্ক কি, অ্যাবাউট বলতেছে নিচে দেখেন লেফট সাইডে লোকাল হোস্ট হোম অ্যাবাউট। হোমটা কি, হোম হলো কন্ট্রোলার। ওইখানে আমরা দেখুন রাউটে বলা আছে না, প্রথমে হলো ওয়েবসাইট, তারপরে কন্ট্রোলার, তারপরে তার অ্যাকশন বা মেথড বা প্রেজেন্ট ভিউ, তারপরে যদি কোনো আইডি থাকে থাকতে পারে। সেই অনুযায়ী দেখেন আমার এখানে লিঙ্কটাও সেট করা আছে ওইভাবে অ্যাবাউট, হ্যাঁ, লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্ক অনুযায়ী আমার আসবে। যখন আমি এখানে ক্লিক করব তাহলে কি হবে, সে প্রথমে যাবে হোম কন্ট্রোলারে, হোম কন্ট্রোলারে অ্যাবাউট নামে মেথডের কাছে যাবে, ঠিক আছে? তারপর সেই অ্যাবাউট মেথডটা আমার কি করবে, এই ভিউটাকে দেখাবে এবং সেখানে লেখা থাকবে ইওর অ্যাপ ডেসক্রিপশন পেজ, ঠিক আছে? এই কথাটা পাবো, এই যে ইওর অ্যাপ ডেসক্রিপশন পেজ, ঠিক আছে? এটা হলো আমার একটা সিম্পল কিসের কি, এমবিসির প্রজেক্ট করার প্যাটার্ন। সো আমরা যখন একটা প্রজেক্ট এরকম করব তাহলে কি করব, প্রথমে আমার কন্ট্রোলার বানাইতে হবে, তারপর প্রথমে মডেল বানাইতে হবে, সেই মডেলে কন্ট্রোলার বানাইতে হবে, কন্ট্রোলারে ভিউ বানাইতে হবে, ঠিক আছে? সো আমরা যে স্টুডেন্টটা করছিলাম সেটা এখন আমরা একটু করি, করলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আমাদের একটা কি ছিল, স্টুডেন্ট ক্লাস ছিল, রাইট? আমরা এখানে একটা স্টুডেন্ট ক্লাস নেই। আচ্ছা, স্টুডেন্ট ক্লাসটা আমরা কোথায় নিব, কোথায় নিব বলেন? মডেলের মধ্যে নিব, ঠিক আছে? এইখানে আমরা কি করব, একটা অ্যাড নিউ ক্লাস দিলেই হবে। ক্লাস দিলে আমি ক্লাসটা তৈরি করতে পারবো। আমরা যতটুকু জানি যে আমাদের প্রিভিয়াস ক্লাসে এটা তৈরি করা আছে, আমি ইচ্ছা করলে ওইটাকে কপি করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? সরি, বুঝিনি। আপনি কোড দেখছেন, আমি ওই পেজটা নিয়ে আসি, আপনার জন্য সুবিধা হবে। যদি থাকে তাহলে অবশ্যই আপনি দিলে হবে, কোনো সমস্যা নাই। তো আমরা এখন কোথায় যাব, আগের প্রজেক্টটা যেখানে আছে সেখানে যাই। এটাও বানাইছিলাম না, এই যে স্টুডেন্ট, হ্যাঁ, এটাকে কপি নিই, কন্ট্রোল সি কপি নিলাম। এরপরে আমি এমবিসি তে গেলাম, আমার প্রজেক্টের মাই প্রজেক্ট এমবিসি প্রজেক্ট মডেলের মধ্যে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, তারপর এটা আমি সিলেক্ট করে অ্যাড দিয়ে দিলাম, ঠিক আছে? মানে এরা এতদিন আমরা নিউ করতে জানলাম, এখন যদি আমার এক্সিস্টিং থাকে সেটাও কিভাবে হয় সেটা আমরা দেখালাম, ঠিক আছে? তো আমার এখানে স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি হলো, এই হলো আমার স্টুডেন্ট। আমরা বেশি কিছু রাখি নাই, স্টুডেন্ট নেম আর রোল নিয়ে কাজ করছি অ্যাপটি, ঠিক আছে? তো এখানে আরেকটা ফিল্ড আমরা অ্যাড করি, বলেন কি দেওয়া যায়, পাবলিক, না একটু ডেট টাইপ নেই, ডেট, আচ্ছা এই নেই, ইন্টিজারই নেই বা স্ট্রিং নেই, স্ট্রিং কন্টাক্ট না, তারপরে গেট সেট হবে না, গেট গেট সেট আমরা কেন ইউজ করতেছি, রাইট, ডাইরেক্ট গেট সেট লিখতেছি পোকোর কারণে, হ্যাঁ, পোকোর রিলেভেশন কি, প্লেন ওল্ড, রাইট, মুখস্থ করে ফেলানো উচিত, প্লেন ওল্ড সিএলআর অবজেক্ট, ঠিক আছে? তো আমরা পোকো দিয়ে এটা নিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমি এক কাজ করি,
এইখানে আরেকটা ক্লাস নেই, হ্যাঁ, পাবলিক ক্লাস স্টুডেন্ট ম্যানেজার, ঠিক আছে, স্টুডেন্ট ম্যানেজার। এই ক্লাসটা নিচ্ছি কি কারণে, এই ক্লাসটার কাজ হলো আমার এই স্টুডেন্টের ডাটাটিকে সে আমাকে শো করবে, এই করবে, এইসবের কারণে। তো আমি এখানে ই করলাম, এখানে একটা মেথড দেই, পাবলিক গেট পাবলিক লিস্ট অফ স্টুডেন্ট নাম দিই হলো গেট অল স্টুডেন্ট, ঠিক আছে, ওকে। এটা আমার মেথড। আচ্ছা, তাহলে আমি একটা ডাটা স্টোরের মতো করি, যেখানে আমার এইগুলো থাকে, মানে আমি ডাটাগুলো রাখতে পারি, ঠিক আছে। সেরকম আমি একটা দেই, নাম দেই হলো পাবলিক জেনারেট ভয়েড, পাবলিক না, এটা জেনারেট করবে নিজেই যেহেতু, তো এটা প্রাইভেট করে দিই, ঠিক আছে, প্রাইভেট ভয়েড জেনারেট স্টুডেন্ট ডাটা, ঠিক আছে। এর কাজ হলো সে স্টুডেন্ট গুলো তৈরি করবে, হ্যাঁ। এখানে আমি একটা লিস্ট নিই, লিস্টটা কি, লিস্ট হলো স্টুডেন্ট টাইপ লিস্ট, নাম দিয়ে হলো স্টুডেন্ট লিস্ট, ঠিক আছে, ইকুয়াল টু নিউ স্টুডেন্ট টাইপ লিস্ট নিয়ে নিলাম, হ্যাঁ। এখন কি করব, এই লিস্টের মধ্যে আমরা ডাটা ভরবো কিভাবে, স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড দিয়ে নিউ স্টুডেন্ট, এটা তারপরে ব্র্যাকেটের মধ্যে দিয়ে এটা শেষ নাকি। এখন ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, রোল ইকুয়াল টু 1, তারপরে নেম ইকুয়াল টু স্টুডেন্ট 1, সো এইভাবে রাখলাম, ঠিক আছে। কন্টাক্ট নাম্বার ইকুয়াল টু 1, ঠিক আছে, মোব 1, ঠিক আছে, মোবাইল 1, ওকে। এখন এটা আমরা কপি পেস্ট করে কয়েকটা স্টেপে নেই, 2 3 4 5টা নিলাম, হ্যাঁ, কন্ট্রোল দিলে হবে, ওকে। এখন এখানে 1 গুলোকে 2 করে দেই, এগুলো 3 করি, 4 5 সো আমরা 5টা স্টুডেন্ট অ্যাড করে ফেললাম জেনারেট ডাটার মধ্যে, হ্যাঁ। আর যখন এটা কনস্ট্রাক্ট হবে, এই ক্লাসটা যখন কনস্ট্রাক্ট হবে, কনস্ট্রাকশন কিভাবে লেখে, পাবলিক ক্লাসের নাম রাইট স্টুডেন্ট ম্যানেজার, তারপর ব্র্যাকেটের মধ্যে এটা, আর এখানে আমি বলে দেই কি হবে, জেনারেট 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 স্টুডেন্ট ডাটা। তাহলে কি হবে, যখনই আমি এটাকে কোনো জায়গা থেকে কল করবো, অটোমেটিক সেই স্টুডেন্ট জেনারেট করে ফেলবে, রাইট, ওকে। আমি এখন গেট অল স্টুডেন্ট মেথডের মাধ্যমে স্টুডেন্ট পাইতে চাই, তাহলে কি করব, রিটার্ন স্টুডেন্ট লিস্ট, ইজ ইট ওকে, ঠিক আছে, অবভিয়াসলি ঠিক আছে। কারণ হলো আমি যখন এটাকে নিউ করব, কনস্ট্রাকশন করব, তখন কি হবে, এই স্টুডেন্ট লিস্টের মধ্যে
এই ডাটাগুলো ঢুকে যাবে। কিভাবে ঢুকবে? কারণ আমি কনস্ট্রাকশনে বলে দিছি যে গেট স্টুডেন্ট ডাটা, তখন এটার মধ্যে আমার ডাটাটা থাকবে। বাট এটা কি প্রাইভেট, রাইট? এটা আমি প্রাইভেট লিখে দিই, প্রাইভেট। ঠিক আছে, প্রাইভেটের কারণে আমি বাইরে থেকে ডিরেক্টলি এই স্টুডেন্ট লিস্টটাকে পাবো না। এটা পাওয়ার জন্য আমি গেট সেটও ইউজ করতে পারতাম, না করে আমি একটা মেথডের মাধ্যমে কিভাবে নেয় সেটা দেখানোর জন্য আমি এখানে একটা মেথড তৈরি করছি, গেট অল স্টুডেন্টস। তখন সে কি করছে, স্টুডেন্ট লিস্টটা এখানে তো আগেই ডাটা ভরে আছে, ডাটাটা আমাকে বের করে দিছে, তাই না? তো এই হলো আমার মডেল, এবং মডেল বিজনেসটাকে ম্যানেজের ওয়েটা এখানে ডিফাইন করলাম। ওকে, এখন এই মডেলটাকে আমরা কি করব, কন্ট্রোলারের মাধ্যমে ভিউতে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তো আমার মডেল কিন্তু এইটা, হ্যাঁ, মেইন মডেলটা কোনটা, এইটা মডেল হলো আমার মেইন অবজেক্টের যে ডেফিনেশনটা যে ক্লাসে থাকবে। ঠিক আছে, ওকে। সো এখন আমি কোথায় এটাই করতে পারি, আমি একটা নতুন কন্ট্রোলার নিব, নাম হলো স্টুডেন্ট কন্ট্রোলার। ওকে, স্টুডেন্ট কন্ট্রোলার। সো নতুন কন্ট্রোলার নেব কিভাবে, কন্ট্রোলারটা নিব, দেখেন কন্ট্রোলার ফোল্ডারের উপর রাইট ক্লিক করে আমি এখানে ডিরেক্টলি একটা অ্যাডে গিয়ে অপশন পাবো কন্ট্রোলার, না হলে নিউ আইটেমে গিয়ে আমি কন্ট্রোলার সিলেক্ট করব। ঠিক আছে, এই কন্ট্রোলারটা আমি সিলেক্ট করলাম। ওকে, সো যখন আমি কন্ট্রোলার দিব তখন আমার কাছে একটা উইন্ডো আসবে যে তবে তুমি কন্ট্রোলারে কি কি চাও। ওকে, এখানে দেখেন আপনাকে অনেক সহজ করে দিছে, আপনি এখানে শুধু নামটা দিবেন। আমরা কি ধরনের চাচ্ছি, স্টুডেন্ট কন্ট্রোলার, স্টুডেন্ট কন্ট্রোলার। ঠিক আছে, কন্ট্রোলারটা কেমন হবে, ইন্টি হবে নাকি এমবিসি কন্ট্রোলার উইথ রিড রাইট ই হবে, তারপর কন্ট্রোলার উইথ এমটি রিড রাইট হবে। এখানে হলো এমটি হলো এর মধ্যে শুধু একটা ইন্ডেক্স মেথড থাকবে, আর কিছুই থাকবে না। ঠিক আছে, এমবিসি কন্ট্রোলার উইথ রিড রাইট অ্যাকশন ভিউ ইউজিং এন্টিটি ফ্রেমওয়ার্ক। আমরা এখনো এন্টিটি ফ্রেমওয়ার্ক শিখি নাই। এন্টিটি ফ্রেমওয়ার্ক হলো কিভাবে আমি ডাটাবেসটাকে ম্যানেজ করব, তার ওয়েটা, সেটা এখন আমরা শিখি নাই। তো আমরা এটাকেও এখন ইউজ করব না। তারপর বলছে কন্ট্রোলার এমটি, মানে কোনো এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করবে না, বাট রিড রাইটের পসিবিলিটি থাকে। রিড রাইট বলতে বোঝাচ্ছে হলো ডাটা ইনসার্ট আপডেট ডিলিটের। ঠিক আছে, অ্যাকশন গুলো থাকবে, এটা আমরা নিব না। তারপরে এপিআই, এপিআই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া এই মুহূর্তে নাই, সো আমরা এপিআই নিয়ে চিন্তা করবো না, পরের তিনটাই এপিআই এখানে করবো না। সো আমি প্রথমে আগে একটা এমটি নিয়ে শুরু করি। ঠিক আছে, আমাদের বুঝতেও সহজ হবে। অ্যাড করলাম, ঠিক আছে। সো এখানে কি হলো, আমার স্টুডেন্ট নামে একটা কন্ট্রোলার তৈরি হয়েছে, সে কন্ট্রোলারের মধ্যে ইন্ডেক্স নামে একটা মেথড হয়েছে। ঠিক আছে, বাট এই ইন্ডেক্সে কোনো ভিউ এখানে তৈরি হয় নাই। ক্লিয়ার? আচ্ছা, এই ইন্ডেক্সে আমার মেইন কাজটা কি, আমি চাচ্ছি ওই যে ডাটাটা আছে ওইটা এখানে আমার ভিউ হবে। ঠিক আছে, কি হবে, ওইটা আমার টেবিলে ভিউ করবে, এরকম একটা চাচ্ছি। তো আমার ডাটাটা আগে নিয়ে আসতে হবে। আমি ডাটা পাবো কার মাধ্যমে, স্টুডেন্ট ম্যানেজারের মাধ্যমে, কারণ স্টুডেন্ট ম্যানেজার স্টুডেন্টকে ম্যানেজ করতেছে, তাহলে স্টুডেন্ট ম্যানেজারকে ডাকলেই আমার ডাটাটা পাবো। সো আমি এখানে লিখবো স্টুডেন্ট ম্যানেজার, ম্যানেজার পাচ্ছে না, কারণ হলো এটার নেম স্পেসটা এক না, এটার নেম স্পেস কি প্রজেক্ট লিস্ট। ঠিক আছে, নেম স্পেস মিলতেছে না, যে কারণে। তো আমি একটা কাজ করি, এখানে নেম স্পেস কি আছে, এমবিসি প্রজেক্ট ডট কন্ট্রোলার, আমরা নাম দিই এমবিসি প্রজেক্ট, তাইলেই মিলে যাবে। দুইটা হয়ে আছে, একটা হলো আমি এখানে নাম দিব এমবিসি প্রজেক্ট ডট মডেল, মডেলস। ঠিক আছে, এমবিসি প্রজেক্টের মডেলের মধ্যে পাবে। ঠিক আছে, এটা আমি নেম স্পেস দিলাম আমার বোঝার সহজে। এখন তারপরে আমি এখন এখানে পাবো না, কারণ কি, আমার এটা যে নাম কোন নেম স্পেস আছে এখানে আমার বলে দিতে হবে। আমরা যখন সির কাজ করছি তখন ইনক্লুডিং হেডে বলে দেই না, stdio ডট এইচ ডট এইচ, মানে কি, ওটা আমি রেফারেন্সটাকে আমি এই পেজে ইউজ করতেছি সেটা আমি বলে দিই। ঠিক আছে, সেরকম এখানেও আমার ইউজিং এর মধ্যে বলে দিতে হবে আমি কোন ধরনের নেম স্পেসের কোন ডাটাটাকে ইউজ করতে যাচ্ছি। ঠিক আছে, সো আমি এখানে কি ইউজ করতে যাচ্ছি, এমবিসি প্রজেক্ট ডট মডেল।
এই মডেলের মধ্যে যে এইটা আছে সেটা এখন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন স্টুডেন্ট ম্যানেজার সবুজ কালার হয়ে গেছে, অর্থাৎ এটাকে পাওয়া গেছে। ক্লিয়ার? তাহলে আমি mgr দেই ম্যানেজার ইকুয়াল টু নিউ স্টুডেন্ট স্টুডেন্ট ম্যানেজার। ঠিক আছে? আর এই নিউ করার সঙ্গে সঙ্গে কি হলো, নিউ করার সঙ্গে সঙ্গে কি হলো, এটা অলরেডি সে কনস্ট্রাকশনের মাধ্যমে এমজিআর তৈরি করলো এবং এর মধ্যে ওই ডাটাগুলো কিন্তু লোড করে ফেলছে, এমজিআর এর মধ্যে ডাটাগুলো ঢুকে গেছে, ওই স্টুডেন্ট গুলো ঢুকে গেছে। বাট আমরা এখান থেকে ডিরেক্টলি এমজিআর ডট এইটাকে পাবো না, কি বলে, এই স্টুডেন্ট লিস্টটাকে পাবো না। পাবো কি দ্বারা, আমরা এটা পাবো হলো গেট অল স্টুডেন্টস দ্বারা। ঠিক আছে? mgr ডট সরি ডট গেট অল স্টুডেন্ট। এখন আমি এই ডাটাটা এখন কোথায় পাবো, একটা স্টুডেন্ট লিস্ট আকারে পাবো। আমি যদি বলি এটাই তুমি কোথায়, এই ভিউ এর মধ্যে দিয়ে দেই, এটা আমি একটা লিস্ট আগে নেই, লিস্ট কি টাইপ লিস্ট হবে, স্টুডেন্ট ইকুয়াল টু লিস্ট, সরি লিস্ট স্টুডেন্ট লিস্ট ইকুয়াল টু এটা। হ্যাঁ, এবার এই লিস্টটাকে আমি ডাটাবেস এর মধ্যে পাঠাই দিলাম, ভিউর কাছে পাঠাই দিলাম। ক্লিয়ার? তাহলে আমার এখানে লিস্টটা ওখানে চলে যাবে। ঠিক আছে? এখন আমি ভিউ তৈরি করব, ভিউ কিন্তু করি নাই। আমি কি বলছিলাম যে রেজাল্ট সিনট্যাক্স ইউজ করলে সে অটোমেটেড আপনাকে ভিউ এর অনেক কিছু তৈরি করে দিবে। সেরকম আমি একটা কাজ করি, ইন্ডেক্স এর উপর রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে অ্যাড ভিউ নামে একটা অপশন আছে। ঠিক আছে? যখন আমি এখানে যাব, আমার ভিউ এর নামটা কি হবে, ইন্ডেক্স। ঠিক আছে? আমি ইন্ডেক্স নামে তৈরি করলাম, ওই কন্ট্রোলারে আমি ইন্ডেক্স নামে একটা তৈরি করলাম। কোন ইঞ্জিন ইউজ করবো, রেজর ইঞ্জিন, কারণ আমার এসপিএক্স ইউজ করবো না, আমি বলছি। হ্যাঁ, এখন কি ধরনের মডেলটা নিব, একটা আমি কোন মডেলটা ইউজ করব, আমার মডেল এখান থেকে এটা আমি সিলেক্ট করব। মডেল এখান থেকে আমরা কি নিব, এটা কোন মডেল ইউজ করব, যেহেতু আমি ম্যানুয়ালি মডেলটা তৈরি করছি, এই জন্য আমি একবার বিল্ড করে নিলাম। বিল্ড করে নিলে আমার রিবিল্ড সাকসেস হইলে আমার এখন মডেলটা দেখতে পাবো। অ্যাড নিউ, অ্যাড ভিউ, তারপরে ইন্ডেক্স, এখানে আমি সিলেক্ট করব কি ক্রিয়েট স্ট্রংলি টাইপ ভিউ, মানে আমি কোন মডেলের জন্য ভিউটা করব যেটার সাথে বাইন্ডেড থাকবে, একই নেমিং কনভেনশন ফলো করে করবে, সেটা আমি বলতেছি স্টুডেন্ট মডেল। ঠিক আছে? কারণ আমি স্টুডেন্টের লিস্ট দেখতে চাই, তাই না? ম্যানেজ করবে স্টুডেন্ট ম্যানেজার, কিন্তু মডেল ক্লাসটা কোনটা, স্টুডেন্টটা। ঠিক আছে? ও হলো ম্যানেজার। ওকে, এখানে আরেকটা বলছে কোনো মাস্টার লেআউট ইউজ করবা কিনা। অবশ্যই আমরা তো লেআউট একটা ইউজ করবোই, আমাদের যে লেআউট পেজটা আছে সেটা, এটা দিয়ে তো আমি মেনু টেনু সব পাবো, রাইট? ওকে, তাহলে আমি এটা দিয়ে যখন আমি এখন অ্যাড দিব, অ্যাড দিলে সে অটোমেটেড একটা ভিউ পেজ তৈরি করবে, এবং সেটা কোথায় তৈরি করবে, পেজটা তৈরি করবে হলো স্টুডেন্ট নামে, সে অটোমেটেড ভিউজ এর মধ্যে স্টুডেন্ট নামে অটোমেটেড একটা ফোল্ডার সে ক্রিয়েট করলো, বিকজ অফ কন্ট্রোলারের নামে সে একটা ফোল্ডার তৈরি করে ভিউজ এর মধ্যে। ঠিক আছে? তার মধ্যে ইন্ডেক্স নামে সিএসএস এস্টিমেট তৈরি করছে, কারেন্টলি এর মধ্যে কোনো কিছু নাই। ঠিক আছে? সো এখানে সেটা এইভাবে আসছে। এই ভিউটা আমরা এমটি টাইপ সিলেক্ট করছিলাম, যে কারণে এখানে কোনো ইনফরমেশন এখানে পাচ্ছি না আমরা। ঠিক আছে? আমরা এটা ফেলে দেই, ভিউটা ফেলে দিয়ে আমি আরেকবার নেই, যেখানে আমি সিলেক্ট করবো এটা কি টাইপ হবে। হ্যাঁ, অ্যাড ভিউ, এখান থেকে স্টুডেন্ট এমএসসি থেকে নিবে, এই যে এখানে এমটি আছে, স্কেল ফেন্ডিং টেমপ্লেট কার মতো হবে, আমরা এটা লিস্টের মতো চাই।
অর্থাৎ একটা লিস্ট দেখাবে, স্টুডেন্টের লিস্ট দেখাবে। ঠিক আছে, তাহলে আমি এটা ক্রিয়েট করলাম এবার। সো এখন দেখেন অনেকগুলো আসছে, এই ইন্ডেক্স পেজের মধ্যে অনেকগুলো আসছে। দেখেন সবচেয়ে মজার জিনিসটা হলো এইখানে প্রথমে হলো ক্রিয়েট নিউ, এটা একটা নতুন একটা তৈরির জন্য সে একটা দিছে। এটা আমার কারেন্টলি বিষয় না, মেইনলি এখানে একটা টেবিল তৈরি করছে। আমার টেবিল তৈরি করছিলাম মনে আছে, HTML এর টেবিল। সেখানে কি থাকছে, টেবিল টিআর তার টিডি। এখানে যখন হেডিং এ রাখতেছে উপরে প্রথম কলামটাকে সে কি করতেছে টিএইচ দ্বারা চিনাচ্ছে, আর নিচে সব টিডি দ্বারা চিনায়। এখানে একটা ফর লুপ চালাইছে। ওই যে মডেল আমার ইসে যে ডাটাটা আসবে, ভিউ এর মাধ্যমে যে ডাটাটা আসতেছে, সেই ডাটার যে লিস্টটা আসতেছে সেই লিস্টটাকে কি করছে এখানে ভিউ করছে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা এখন রান করে দেখি এটা কি রেজাল্ট আসে। ওকে, কারেন্টলি আমার কি বলছি যে আমি যদি কোনো একটা মানে দেখাইতে চাই ইউআরএল, তাহলে কি হবে, প্রথমে আমার কন্ট্রোলারের নাম দিতে হবে। কন্ট্রোলার নাম কি দিছি, স্টুডেন্ট কন্ট্রোলার, বাট পুরাটা লেখার দরকার নাই। তারপরে ওর অ্যাকশন নামটা কি, ইন্ডেক্স, তাই না? এটা যদি আমি ক্লিক করি তাইলে আমার ওই লিস্টটা শো করার কথা। সে এটা একটা টেবিল ফরম্যাটে সে শো করছে, স্টুডেন্ট 1 2 3 4 5। ঠিক আছে, তো আপাতত আমরা এটা দেখলাম। এখন দেখেন এইটার সোর্স কোডটা একটু দেখি। আমরা এর আগে ASP এক্সপ্রেসের সোর্স কোড দেখছি যে আমরা মিনিট কন্ট্রোল নিলে সেটা কি হয়, ডিরেক্টলি HTML এ কনভার্ট করে দেয়, তাই না? আমরাও এটাতেও তাই পাবো। দেখেন HTML কন্ট্রোলের বদলে এগুলো সে, আমি তো সবই HTML কন্ট্রোল হয়ে গেছে, তাই না? আচ্ছা এখন কিভাবে বুঝলাম, এইখানে দেখেন এগুলো ডিরেক্টলি নেম বসাইছে, রোল বসাইছে, কন্টাক্ট বসাইছে, এখানে স্টুডেন্ট ওয়ান বসাইছে, তাই না? এটা কিভাবে বসাইছে দেখেন, আমি যদি এখন সরি এই কোডটার ব্যাকএন্ডে যাই, এখানে কি বলছে, নেম রোল কন্টাক্ট সিকোয়েন্সিয়ালি কি ডিসপ্লে ফর HTML ডট ডিসপ্লে ফর। ঠিক আছে, এটা হলো আপনার এইসব কনটেক্সট। ঠিক আছে, আপনি শুধু ডিসপ্লে ফর লিখবেন, এডিট ফর লিখবেন, এগুলো লিখলেই এ অটোমেটিক হবে। যদি আমি এটাকে লিখে দেই, এটা হলো এডিটর ফর। ঠিক আছে, অর্থাৎ এটা তখন একটা টেক্সট বক্সে পরিণত হবে। দেখেন বুঝছেন, সবগুলা টেক্সট বক্সে পরিণত হচ্ছে, মানে এখানে আমার রিপ্রেজেন্টেশনটা অনেক সহজ। ঠিক আছে, আর যখনই আমার টেক্সট বক্স হয়েছে তখন তো সম্পূর্ণ একদম দেখলাম যে ওখানে ডিরেক্টলি লিখে দিছে, তাই না? আর যখন আমি টেক্সট বক্স বানাইছি তখন দেখেন একটা ইনপুট তৈরি করছে, তার হলো টেক্সট বক্স টাইপ, আইটেম নেম, আইডি দিছে আইটেম নেম, এখানে বলছে আইটেম ডট নেম, হ্যাঁ, টাইপ হলো টেক্সট, ভ্যালু হলো স্টুডেন্ট 1। এইভাবে সে কিন্তু দেখাচ্ছে, সে অটোমেটেড এটাকে কনভার্ট করতেছে। ASP.NET যেমন তার টেক্সট বক্সটাকে কনভার্ট করতো কিসে, HTML টেক্সট বক্সে, এটাও HTML টেক্সট বক্সে কনভার্ট করতেছে, এরকম সবকিছুই কনভার্ট করবে। ঠিক আছে, সো এগুলো আমরা যখন ক্রিয়েট দেখবো তখন আমি আরো পরিষ্কার এটা দেখতে পারবো। সরি, হ্যাঁ এখানে চেঞ্জ করা যাবে, কিন্তু এটা তো আর সেভ হচ্ছে না, সেভের ওয়ে নাই। ঠিক আছে, তো এখানে সেভের লিঙ্ক গুলো তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে লিঙ্ক গুলো তৈরি হয়েছে, স্টুডেন্ট এডিট, স্টুডেন্ট ডিলিট, ডিটেলস, তারপরে ক্রিয়েট, এই পেজ গুলো তো বানাইনি, ক্লিক করলে হিরো দিবে। ঠিক আছে, তো এখানে দেখেন মজার যে কাজগুলো সে করলো, সে অটোমেটেড তৈরি করলো। এই কাজটা আমি নিজেও করতে পারতাম, আমাদের প্রথম যখন এমটি নিয়েছিলাম তখন এতটুকু আসছিল, তাই না? বাট তারপরে ধীরে ধীরে এটা আসছে। এখন এখানে দেখেন কি করছে, ডিসপ্লে নেম ফর মডেল, ডিসপ্লে নেম ফর মডেল, মডেলে এটার নাম কি আছে। ঠিক আছে, কোনটা যে ফিল্ডটা আমি ইউজ করতেছি, রোলের জন্য ডিসপ্লে নেম কি আছে,
সেইগুলোকে আমার হেডিং এ দেখাচ্ছে, যে নাম, রোল, কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, এই তিনটাই এখানে দেখাইছে। হ্যাঁ, আর নিচে তার ভ্যালু গুলো ফর লুপ দিয়ে চালাইছি। এই মডেল বলতে কি বোঝানো হয়েছে, আমি এই স্টুডেন্ট কন্ট্রোলারের ভিউ এর মধ্যে যে লিস্টটা পাঠাইছি এইটা, এই লিস্টের মধ্যে আমার 5টা ডাটা ছিল না, ওই 5টাই এখানে আমার চলে আসছে। ঠিক আছে, আসার পর এখানে কি করছি, এখানে আমি ফর ইচ লুপ চালাইতে পারছি। আমরা কি এসপিএক্স এ ফর লুপ চালাইতে পারছি? পাইনি, কিন্তু এখানে আমার এই পেজের মধ্যে আমি ফর লুপ চালাইতে পারতেছি। ফর ইচ লুপ চালায়ে এই মডেলের মতো যতগুলো স্টুডেন্ট ছিল সেগুলো সবই আমি এখানে শো করতে পারতেছি। ঠিক আছে, আমি এখন চাইলাম যে এইটার মডেল নাম লেখা আছে, এটা নিয়ে আমার কাজ করতে চাই। ঠিক আছে, এখন এখানে আইটেম আছে, আমি এটাকে আইটেমের বদলে বলবো এটা স্টুডেন্ট। ঠিক আছে, তাইলে কি হবে, আমার এই স্টুডেন্টটা সব জায়গায় কপি করে দিয়ে দিতে হবে, তাই না? বুঝতে পারছি? তার মানে আমি এখানে এইচটিএমএল পেজেও কি করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। এই যে এইচটিএমএল পেজেও আমি সিএস এর মতো চেঞ্জ করতে পারতেছি, এই জন্য এটার নাম হইছে, নাম দিচ্ছে তারা সিএস এইচটিএমএল। ক্লিয়ার? ওকে, সো এটা আমরা একটা লিস্ট পেজ কিভাবে আমার এটা তৈরি করতে হয়, এমভিসি তৈরি করতে হয়, এটা ইজিলি আমরা জানতে পারলাম। তো এখন আরেকটা জিনিস দেখেন, এটা কাজ করা কত সহজ। সহজ বলতে আপনাকে কিন্তু ও অটোমেটিক বেশিরভাগ জিনিস তৈরি করে দিচ্ছে। ফার্স্ট ক্লাসে অনেক লেকচার দিচ্ছি বলে মনে হচ্ছে কত না কত, আসলে কিন্তু কিছুই করি নাই। আমি একটা মডেল বানাইছি, মডেলের কিভাবে ডাটা আনবে সেটা আমি দেখাইছি, সেটা কন্ট্রোলার থেকে কল করছি, কন্ট্রোলারকে আবার বলছি দিয়ে একটা ভিউ তৈরি করো এই মডেল দিয়া, যেখানে লিস্ট আকারে শো করবে, সে অটোমেটেড বানিয়ে দিছে, আপনাকে কিছুই করতে হলো না। ঠিক আছে, এখন আপনার কি করতে হবে, যে এই মেনুতে আমি অ্যাড করে দিই, স্টুডেন্ট তো নাই এখানে, তাই না? তাহলে এটা আছে কোথায়, এই এরিয়াটা কোথায় আছে, মাস্টার পেজে। মাস্টার পেজে এখানে নাম কি বলে, লেআউট। সো লেআউট সিএস সিস্টেমের মধ্যে এই দেখেন এইখানে কি ওই তিনটা আছে, তাহলে এখানে আমি আরেকটা বাড়াই দিই, আরেকটা এলআই বাড়াই দিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে বলবো, এখানে 3 ধরনের এই অ্যাকশন লিঙ্ক, এইচটিএমএল ডট অ্যাকশন লিঙ্ক, এটাও হলো আমার এমভিসির একটা কন্ট্রোল, এইচটিএমএল এডিটরের মানে ফিচার। অ্যাকশন লিঙ্ক তার মেথড, এটার মাধ্যমে অ্যাকশন লিঙ্ক এ তৈরি হয়, এইচটিএমএল এ আছে না, এ তৈরি করে এটা অ্যাকশন, মানে বোঝার সুবিধার্থে বলছে অ্যাকশনের লিঙ্ক। ঠিক আছে, আচ্ছা এখানে কি কি ধরনের ডাটা লাগে, প্রথমে লিঙ্ক টেক্সট, মানে কি নামে এটা থাকবে, শো করবে কি নাম। ঠিক আছে, আমি দিলাম স্টুডেন্ট। ঠিক আছে, তারপরে স্টেপে বলে যে এটা এই মেথডটার নাম কি, অ্যাকশনটার নাম কি, আমরা কি নামে চিনবো, যদি আমি এখানে ক্লিক করি ইন্ডেক্স নামে চিনবো না, ইন্ডেক্স। আর তারপরে বলে এটা কোন কন্ট্রোলারের আন্ডারে আছে। ঠিক আছে, যে এটা বলে রাউট ভ্যালু কি, কন্ট্রোলারটা কি। ঠিক আছে, যদি আপনি এখানে বলে দেন যে কন্ট্রোলার নেম চাচ্ছে, তাহলে কন্ট্রোল নামটা কি, স্টুডেন্ট কন্ট্রোলার। ঠিক আছে, এই তিনটা জিনিস যখন আপনি অ্যাকশন লিঙ্কে বলে দিবেন তখন এটা তৈরি হবে। এখন এই কারেন্ট সোর্সটাতে দেখেন, যেখানে আমার কি নাই, স্টুডেন্টের লিঙ্কটা নাই, সেখানে দেখেন কি আছে, এই দেখেন এগুলো কিন্তু কনভার্ট করছে কি, এতে পরিণত করে ফেলছে না, পুরোটাই এতে পরিণত করছে, আর লিঙ্কটা বানাইছে এরকম, এটার আগে কিছু নাই, মানেই হলো এটার আগে ওয়েবসাইটের নাম আছে। ঠিক আছে, এটা আছে। এখন যখন আমি এটাকে ওইখানে তো সেভ দিছি, হ্যাঁ, এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, তাহলে দেখতে পারবো আমার একটা স্টুডেন্ট নামে নতুন এই তৈরি হয়েছে, তাই না? যেটা আমি যদি পেজ সোর্সে যাই, তাহলে ওই লিঙ্কের এটাকে সে নর্মাল এরকম তৈরি করছে। স্টুডেন্টের পরে কিছু দেয় নাই, বিকজ অফ আমরা ইন্ডেক্স ইউজ করছি, ইন্ডেক্সটা না লিখলেও চলে, যে কারণে স্টুডেন্টের পরে আর কিছু দেয় না।
লিখলেও কোনো সমস্যা নেই। তো এখন যখন আমি এখানে ক্লিক করব, হোমে ক্লিক করব, তাহলে হোম পেজে যাবে। আবার যখন স্টুডেন্টে ক্লিক করব, স্টুডেন্ট পেজটা শো করবে। ক্লিয়ার? বোঝা গেছে?